ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে দেশটির উপর, এমন দাবি করেছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আহত হয়েছে 2 জন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টারের সংবাদে দেখা যায়, নাকচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাছে কালো ধোঁয়া উঠছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং এ যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর লক্ষ্য যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেয়া। এমন মন্তব্য করেছেন দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জেনারেল কিওমার্স হায়দারি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব দিতে না পারা পর্যন্ত এ যুদ্ধই চলবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের ভূখণ্ডে নেতৃত্বাধীন সরকার ইরাকের ভূখণ্ডে কিংবা সীমান্তে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে প্রশ্রয় দিবে না। এদিকে ইরানে হামলা চালানোর ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাশ হয়নি। ইরানের বিরুদ্ধে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। অন্যদিকে ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ জানাবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানবাদী। ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ।